নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে সকাল 6:15। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আগের দিনের ব্লগে আমি বলেছিলাম যে আমাদের এদিকে বৃষ্টি হয়নি, তো সারাদিন তো বৃষ্টি হয়নি তাই বলেছিলাম, কিন্তু রাত্রি 10:30 থেকে পুরো 1:30 পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হয়েছে এইদিকে। আর পরিবেশটা দেখো তোমরা, এতটাই ভালো লাগছে। আর এখনও পর্যন্ত টিনের চালগুলো একদম ভিজা ভিজা হয়ে আছে, খুব ভালো লাগছে। খুব একটা মানে রোদও ওঠেনি আজকে, সারাদিনটাই মনে হচ্ছে মেঘলা মেঘলা করেই কাটাবে আর কি। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, খুব ভালো লাগছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। এদিকে দেখো বাইরের মোটামুটি কাজকর্মটা সেরে নিলাম, তারপর আমি রুমে চলে এলাম, রুমের বিছানাটা গুছিয়ে নিলাম। অবশ্য কালকে আমি রাত্রেবেলা এখানে ঘুমাইনি, তো যেহেতু কারেন্ট চলে গেছিলো, নিচের ঘরটার কোনো জানলা নেই, তো তো প্রচণ্ড গরম লাগছিল, তার জন্যই চলে গেছিলাম ওপরে শুতে। ওপরে ভীষণ ঠান্ডা, মানে 2টোর পরে কারেন্ট এসছে কিন্তু ফ্যান চালানোর দরকারই পড়েনি। তো দুটো জানালা খুলে দিয়েছিলাম, প্রচণ্ড ঠান্ডা। তো বিছানাটা গুটিয়ে নিলাম, আর তারপরে দেখো জলখাবারটা বানিয়ে নিচ্ছি আজকে। তো আজকে জলখাবারটা বানিয়ে নেব, তারপর কয়েকটা কাজ আছে, কাজগুলো সেরে নিয়ে তারপর আমি আর কি স্নানে যাব। তো আজকে ভাবলাম যে আজকে যখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তখন স্নানটা আগে সেরে নিই, তারপর রান্নাবান্না করব। তো স্নান সেরে চলে এসেছি, আর এদিকে রান্নাবান্না কিছুটা চাপিয়েও দিয়েছি। তো এদিকে দেখো আমি ঢ্যাঁড়স পটলে আলুতে তরকারি করব। আসলে ঢ্যাঁড়সগুলো দেওয়ার কারণ হলো আমি পটল একদমই পছন্দ করি না, তার জন্য আর কি ঢ্যাঁড়সটা দিলাম। আর ঢ্যাঁড়সটা খেতে আমার ছেলেও ভীষণ ভালোবাসে, তার জন্যই আর কি। তো এখন তো খাই, এখন ছোটো বলে হয়তো খাই, কিন্তু বড় হয়ে কি করব জানি না, কিন্তু এখন খুব ভালোবাসে। আর আমি নিজেও ঢ্যাঁড়স খেতে খুব ভালোবাসি। তো চলো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। এটা হলো পুঁই শাকের তরকারি আর কি। তো অন্য কিছু দিয়ে নয়, জাস্ট একটু মানে পুঁই শাকটাকে প্রথমে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর জল সমেতই রেখেছি, জলটা ফেলা যাবে না আর কি, তাহলে শাকের সম্পূর্ণ গুণটাই চলে যাবে। তো এখানে দেখো পুঁই শাকটাকে আমি ঢেলে দিলাম, আর সকালকার আলু ভাজার কিছুটা আলু ছিল সেটা নষ্ট করে দেবো, তার জন্য আর কি সেটা দিয়ে দিলাম আর কি। তো নুন চিনি দিয়ে নামিয়ে দিলাম। তো আমি টেস্টটা একটু দেখি, কারণ আমার নুন আর চিনির স্বাদটা এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে আসে না, তার জন্য আমি একটু টেস্ট করে দেখলাম। তারপর তো এটা করে নিলাম, তারপরে আমি আর কি তরকারিটা বসাবো। প্রথমে ঢ্যাঁড়সগুলো কিন্তু ভেজে রেখে দিয়েছিলাম, তরকারিটা মানে বসালাম না, কারণ মানে মা বলল যে শেষে নাকি শাক করতে নেই, তার জন্যই। তো তার জন্যই আর কি ওটাকে ঢ্যাঁড়সটাকে নামিয়ে দিয়ে আগে শাকটা করে নিলাম, তারপর এই তরকারিটা। আজকে যেহেতু তেমন কিছু রান্না হবে না, তো এখানে দেখো আলুগুলো ভাজছে আর মশলাও দিয়ে দিয়েছি। তো চলো রান্নাগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। একটা বাবুর জন্য ডিম সেদ্ধ হয়েছে, আর এখানে আমের চাটনি আছে আগের দিনের, আর পুঁই শাকের তরকারিটা তো আছে, আর এটা ঢ্যাঁড়স পটল আলুতে তরকারি, ব্যাস এইটুকুই হয়েছে। আর এখানে দেখো বাসনগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আজকেও আমার খুব একটা কষ্ট হয়নি বাসন টাসন ধুতে, কারণ ভীষণই ঠান্ডা আবহাওয়া ছিল, তো সমস্যা হয়নি। বিকাল 5:30টার মতো বাজে, তো উঠোনটা ঝাঁট দিয়ে নিই, মানে আবারও আর কি সকালকার মতোই সারাদিনের ওই একই কাজ, আর কতবার দেখাবো। তো যাই হোক, যেটা সারাদিন করছি সেটাই তো ডেলি ভ্লগ, তাই না? তো সেটাই দেখাতে হবে, তার জন্য আর কি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন না ভীষণই গরম লাগছে, মানে মনে হচ্ছে যেন যে আবার তো বৃষ্টি আসবে এরকমটা মনে হচ্ছে, কিন্তু আকাশে কিন্তু এখন মেঘ নেই, মানে হাওয়াও দিচ্ছে না, মেঘও নেই, কিন্তু ওই ওই একটা মানে গুমোট আবহাওয়া আর কি। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঝাঁটও আমার দেওয়া হয়ে গেল। তো চলো আবার পরে কথা বলছি। তো এতবার উঠোনটা ঝাঁট দিতে আমার কষ্ট তো হয়ে গেছে, আর ভীষণই গরম করছে, কারণ আমি যেহেতু ফ্যানটা চালাইনি। আর দুপুর থেকে একটু একটু গরম পড়েছে আর কি, মানে খুব যে ঠান্ডা আবহাওয়াটা আছে তা নয়, আবার একটু গুমোট ধরিয়েছে। তো আমি দেখো আয়নাটা, মানে চুল বাঁধতে এসেছি কিন্তু আয়নাটাই নিয়ে আসিনি, তো আয়নাটা গিয়ে আবার দৌড়ে নিয়ে এলাম। আর ঘরে চুলটা বাঁধলাম না, কারণ ঘরে চুলগুলো পড়বে তো এদিক ওদিক আর কি হবে,
তার জন্য আর কি ঘরে চুলটা বাঁধলাম না। তো বাইরে এসে চুলটা বাঁধতে এলাম, আর কি ভীষণ শাস্তি, এত গরম করছে, আমার মুখটা দেখে বুঝতে পারছো। আর আমি এখানে মা আর বাবুর সাথে আর কি কথা বলছি, আর বাবু কি একটা বললো তার জন্য হাসলাম। তো যাই হোক, সিঁদুরটা পরে নিই, আর তারপর আমি দেখাচ্ছি দেখো তোমাদেরকে যে এত ঘেমেছি আমি, মানে বলা নেই। আর অনেক দিন না আমার পার্লারে যাওয়া হয়নি, তার জন্য আর কি ভুরুটার এই অবস্থান। তো পার্লারও যেতে হবে একদিন, তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, গেলে তো অবশ্যই দেখাবো। তো চলো আবার পরে কথা হচ্ছে। সন্ধ্যায় মোটামুটি যতটুকু কাজকর্ম ছিল সবই করা হয়ে গেছে। আর বসে বসে একটু চাও খেলাম, ফোনটাও দেখলাম। তারপরে মা বলল যে আজকে তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, তাহলে রুটি করো। তো রুটি করব, আর সবার যেহেতু জ্বর ঠান্ডা লেগেছে, তার জন্যই ভাতটা আর করলাম না। আগের দিনে ভাত করেছিলাম, কিন্তু আজকে রুটি করলাম। তো মানে সারাদিন তো যেমন তেমন করে পেরোলো, আর এখন না এত শরীর খারাপ সবার আর কি। তো সংসারের কাজকর্ম করতে ভীষণই কষ্ট হচ্ছে। তো মানে এরকম খুব কম সময়ই হয় যে আর কি মা আর আমি দুজনে একসাথে অসুস্থ। আর দুজনে একসাথে অসুস্থ হলে তো ভীষণই কষ্ট হয়, তার মধ্যে যদি আবার ছেলেটার শরীর খারাপ থাকে তাহলে আরও বেশি কষ্ট হয়। আমার তো মনে হয় আমার যা হয় হোক, কিন্তু মানে ছেলেটা যেন ঠিকঠাক থাকে, কারণ ওর জ্বর হলে একটু বেশি সমস্যা হয়, তার জন্যই। তো যাই হোক, দিনটা আজকে মোটামুটিভাবে কেটেই গেল। আর গরম তো তেমন ছিল না, তেমন গরমে কষ্ট পাইনি, কিন্তু আর কি শরীরটা অসুস্থ, তার জন্যই ভালো লাগছিল না আর কি সারাদিনই। তো ঠিক আছে, চলো আজকের মতো এখানেই টাটা বলে দিচ্ছি তোমাদেরকে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তোমাদের ভিডিও। তো চলো, বাই, গুড নাইট।